আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটি তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই অধ্যায়ের অনুসরণীর প্রথম অঙ্কটি আমরা সমাধান করব। দেখো, প্রথম যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল টু 1, আর একটি হচ্ছে যে 2x প্লাস 6y ইকুয়াল টু 2 দেওয়া আছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই প্রথম যে কলাম দেখতে পাচ্ছ তোমরা, a1 ডিভাইডেড বাই a2, এটা মানটা আমরা বের করব। এটা ভেরি ইজি। আমরা প্রথমত আমাদের যে সমীকরণ দুটি সেটির প্রথমটিতে দেখব, আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস 3y ইকুয়াল টু 1। এই এক্সের যে সাংখ্যিক যে সহগ সেটাই মূলত হচ্ছে a1 এর মান। আমি আবারও বলতেছি, এই যে এক্সের যে সাংখ্যিক সহগ সেটা হচ্ছে আমাদের a1 এর মান। যেহেতু এখানে সাংখ্যিক সহগ সরাসরি দেওয়া নাই, তার মানে অবশ্যই ধরেই নিতে হবে সেখানে কি আছে, 1 আছে। এটা হচ্ছে ইনভিজিবল 1 অবশ্য গুণ করা থাকে যে কোনো সংখ্যার সাথেই। তারপরে সমীকরণের দ্বিতীয় সমীকরণে দেখো যে 2x আছে, অর্থাৎ সরাসরি এটাতে দেওয়া আছে সেটা হচ্ছে যে 2, অর্থাৎ a2 হচ্ছে আমাদের a2 এর যে মান সেটা। আমরা এখন b1 এর যে মানটা বের করব সেটা হচ্ছে যে এখানে 3y, অর্থাৎ y এর যে মান b1 সেটা হচ্ছে যে 3 দেওয়া আছে, অর্থাৎ 3, আর আমাদের b2 মান হচ্ছে 6। তাহলে আমরা যদি 3 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে বেরোবে হচ্ছে 2, আর উপর হবে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি এটার মান হবে হচ্ছে হাফ। c1 এর মান এখানে এটা অবশ্য 1 হবে, অর্থাৎ কনস্ট্যান্টের মান এটা। আর c2 মান সেটা হচ্ছে 2, অর্থাৎ এটা কি হয়ে গেল, এটাও হাফ। তাহলে আমরা অনুপাতগুলো যদি এখন তুলনা করি, আমাদের এই কলামটাতে খেয়াল করো, অনুপাতগুলোর তুলনা সেটা হচ্ছে যে সবগুলোর মান কি সেম, অর্থাৎ a1 ডিভাইড বাই a2, b1 ডিভাইড বাই b2 এবং c1 ডিভাইডেড বাই c2 সবগুলোই ইকুয়াল। আর যদি সেগুলো ইকুয়াল হয় তাহলে লেখচিত্রে এদের অবস্থান হবে এগুলো সমপতিত সরলরেখা, এবং সেগুলো অবশ্যই সামঞ্জস্য হবে এবং আর অসংখ্য সমাধান থাকবে। এই যে লেখচিত্রের অবস্থান সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য এবং বীজগাণিতিক সিদ্ধান্ত কি হবে সেটা তোমাদের বইয়ে সম্ভবত 5.4 একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা তোমরা দেখে নিতে পারো। এখন আমরা 2 নম্বর সমীকরণটি দেখি। এই যে 2 নম্বর সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস 5y ইকুয়াল টু 3, আর একটা হচ্ছে যে x প্লাস 3y ইকুয়াল টু 1 দেওয়া আছে। এখন আমরা যদি a1 এর মান বের করি, a1 এর মান হচ্ছে x এর যে সহগ, অর্থাৎ প্রথম যে সমীকরণ সেটার x এর যে সহগ সেটা দেওয়া আছে হচ্ছে 2, আর দ্বিতীয় সমীকরণে x এর যে সহগ সেটা তো সরাসরি দেওয়া নাই, তার মানে ধরে নিতে হবে 1। তাহলে আলটিমেটলি a1 ডিভাইড বাই a2 মান হবে হচ্ছে 2। b1 এর মান হবে হচ্ছে y এর যে সাংখ্যিক সহগ, প্রথম সমীকরণের সাংখ্যিক সহগ সেটা হচ্ছে মাইনাসের 5, আর b2 এর মান সেটা হচ্ছে যে দ্বিতীয় সমীকরণের y এর সাংখ্যিক সহগ সেটা হচ্ছে 3, অর্থাৎ b1 ডিভাইড বাই b2 এটার মান হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 3। c1 এর মান হচ্ছে 3 আর c2 এর মান হচ্ছে 1, এই যেটা। তাহলে কিন্তু আমরা এই দুইটা যে কলাম আছে দুইটা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আসলে a1 ডিভাইডেড বাই a2 এবং b1 ডিভাইডেড বাই b2 কিন্তু ইকুয়াল না। যদি ইকুয়াল না হয় তার মানে বুঝতে হবে লেখচিত্রে এদের অবস্থান হবে এগুলো পরস্পর ছেদি সরল রেখা, এগুলো সামঞ্জস্য হবে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলোর মাত্র একটা সমাধান থাকবে। কথা বুঝে গেছে? পরবর্তী যে অঙ্ক সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস 4y ইকুয়াল টু 7, দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 2। খেয়াল করো, এখানে প্রথম সমীকরণ হচ্ছে 2x, এই যে 2x অর্থাৎ x এর সাংখ্যিক সহগ হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে a1 এর মান। পরবর্তী সমীকরণের যে x সেটা সাংখ্যিক সহগ সরাসরি দেওয়া নেই, তার মানে ইনভিজিবল একটা 1 গুণ করা আছে এর সাথে, তাহলে এটা হচ্ছে a2 মান 1। তারপরে হচ্ছে আমাদের b1 এর মান সেটা হবে মাইনাস 4 হবে, এই যে মাইনাস 4, আর b2 যে মান সেটা হচ্ছে মাইনাসের 3। তাহলে আলটিমেটলি এই দুই জায়গা থেকে মাইনাস কাটাকাটি চলে যাবে এবং আমাদের b1 ডিভাইড বাই b2 মান হবে হচ্ছে 4/3। c1 এর মান হচ্ছে আমাদের 7, c2 মান হচ্ছে আমাদের মাইনাস 2। তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি এই দুইটা কলাম যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে আমরা দেখব যে a1 ডিভাইড বাই a2 মান হচ্ছে 2, আর b1 ডিভাইড বাই b2 মান হচ্ছে 4/3, অর্থাৎ তারা ইকুয়াল না। আর ইকুয়াল না হলে আমরা একটু আগে জেনেছি সেটা হচ্ছে পরস্পর ছেদি সরল রেখা হবে, সামঞ্জস্য হবে, কিন্তু এর একটা মাত্র সমাধান থাকবে। আমাদের 4 নম্বর যে সমীকরণ সেটা হচ্ছে যে মাইনাস হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, দ্বিতীয় সমীকরণ হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল টু 1। এখন আমাদের a1 এর মান হচ্ছে এই যে প্রথম সমীকরণে x এর সাংখ্যিক সহগ হচ্ছে মাইনাসের হাফ, আর দ্বিতীয় সমীকরণের x এর সাংখ্যিক সহগ হচ্ছে 1। সো আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে a1 ডিভাইড বাই a2 মান পাবো হচ্ছে আমরা মাইনাসের হাফ। b1 এর মান হচ্ছে আমাদের y এর যে সাংখ্যিক সহগ সেটা
1 দেওয়া আছে অবশ্যই সেটা -3 1, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে B2 মান, অর্থাৎ -2 হবে আমাদের B2 মান। এখন আমরা যদি উপরে নিচে মাইনাসে মাইনাসে কাটাকাটি করি আলটিমেটলি এটা আনসার আসবে হচ্ছে হাফ। C1 এর মান হচ্ছে 0 আর C2 মান হচ্ছে 1, তাহলে 0 ডিভাইড বাই 1 করলে আলটিমেটলি এটা অবশ্যই 0ই হবে। তার মানে আমরা যদি এই দুইটা কলাম যদি তুলনা করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই A1 ডিভাইড বাই A2 মান -1/2 আর হচ্ছে যে B1 ডিভাইড বাই B2 মান হচ্ছে শুধু হাফ। তার মানে এই দুইটা কি না, সমান না, অর্থাৎ A1 ডিভাইডেড বাই A2 নট ইকুয়াল টু B1 ডিভাইডেড বাই B2। দ্যাট মিনস সেটা পরস্পর ছেদি সরলরেখা হবে, সামঞ্জস্য হবে, কিন্তু এটার একটা মাত্র কী থাকবে, সমাধান থাকবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সমাধান। সো যদি নাও বুঝতে পারো কমেন্ট করতে পারো যে আসলে কোন অঙ্কটাতে তোমরা সমস্যা হয়েছে, বুঝতে পারো নাই। আমি অবশ্যই সেটা ক্লারিফাই করার চেষ্টা করব। আর আমাদের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।